সমস্ত মানুষ আমাদেরকে দোয়া দিচ্ছে এবং মহিলারা বিশেষ করে গরিব মহিলারা আমাদেরকে মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করছে, মনে হচ্ছে আমরা নিজেরাই ধানের শীষের প্রার্থী, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। তো আমরা আজকে কিন্তু প্রচণ্ড রকমের ভাবে উৎফুল্ল আমরা যে আমাদের ভোট হতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর হত্যা, খুন, লুণ্ঠন, রাহাজানি, ডাকাতি, রক্ত, সন্ত্রাস সব কিছুর পরে আমাদের নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, রাস্তায় গুলি খেয়েছে। এরপরে যে গণতন্ত্র ফিরে আনা নির্বাচন হচ্ছে, এইটি যেন সুষ্ঠুভাবে হয়, এইটি কিন্তু আমরা সকলে আশা করছি। এবং পাশাপাশি আপনারা দেখবেন ঢাকাতে যে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি দলের পক্ষ থেকে এবং যে সিল ছাপানো হয়েছে, এটি ইঙ্গিত করে যে বাংলাদেশে আবার সে 90 স্বৈরাচারের পথে তারা যাচ্ছে এবং তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। তাই এসবকে রুখে দিতে তারেক রহমান যেভাবে বলবে আমরা সেভাবে রাজপথে আছি। দেশ নায়ক তারেক রহমান এখন ট্রেন্ড। দেশ নায়ক তারেক রহমান যেইটি চাক করছেন, অন্য দলের বড় একজন নেতা ওই চেয়ার পাল্টাচ্ছেন, বাস পাল্টাচ্ছেন। আরে ভাই, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মনের ভিতর তারেক রহমান আছে। ওই চেয়ার পাল্টি আর বাস নিয়ে তারেক রহমান সাজা যায় না। তারেক রহমান। তাই আমরা চাইবো যে আপনারা সঠিক পথে ফিরে আসুন। আপনারা ওইসব চুরি করার ধান্দা বাদ দিন। নতুন ষড়যন্ত্র, আপনার যে ঢাকায় গন্ডগোল পাকিয়ে দিয়ে গোটা বাংলাদেশে অস্থিতিশীল করে একটি গণতন্ত্রকে ধ্বংস করার আবার একটা পাঁয়তারা চলছে, এইটি আপনারা বন্ধ করুন। সঠিক পথে, সরল পথে ফিরে আসুন। সঠিক নির্বাচন হতে দিন। আপনাদের আমাদের ভাগ্য এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, লক্ষ কোটি মানুষের রক্তের বিনিময়ে এই গণতন্ত্র কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, আপনাদেরকে রক্ষা করতে হবে।